হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার রান্নাঘর থেকে আজকে আমি একটা রেসিপি নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছ, খাসির মাংস। এবার আমি এটাকে ম্যারিনেট করে রাখবো। তার মধ্যে দেবো শুধু হলুদ, হলুদ আর নুন আর তেল দিয়ে, আর কিছুটা তেল দেবো। তেল দিয়ে আমি ভালো করে সুন্দর করে মেখে রেখে দেবো, আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি আলু আর পেঁপে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিলাম, এবারে আলু পেঁপে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে, এবার আমি তুলে নেব। এবার তেল দিয়ে দিয়েছি কড়াইতে, এবার আমি তেজপাতা দিয়ে দিলাম আর একটু চিনি দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। এবার আমি কিছু মশলা করে নিয়ে এসেছি। আমি এটা রসুন বাটা, এটা আদা বাটা, এটা শুকনো লঙ্কা বাটা। এবার আমার পেঁয়াজটা কষানো হয়ে গেছে, এবার আমি এই মশলাগুলো দিয়ে দেবো। আদা বাটা আর লঙ্কা বাটাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি যে মাংসটা মেখে রেখেছি সেইটা আমি দিয়ে দেবো। মশলা দিয়ে সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মাংসটা দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে খুব সুন্দর করে কষাবো। মাংসটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি গরম জল বসিয়ে দিয়েছি। এবার গরম জল দিয়ে আলু আর পেঁপে দিয়ে ঢাকা দিয়ে দেবো। গরম জল দিয়ে দিয়েছি, সুন্দর ফুটে উঠেছে। এবার আমি আধ ঘন্টা পর আবার ঢাকা দিয়ে দেবো। আধ ঘন্টা পর আবার আধ ঘন্টা পর ফিরে এলাম, আমার মাংসটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। কালারটা খুব সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। তোমাদের কেমন লাগলো আমার এই খাসির মাংস রান্না, তোমরা কমেন্ট করো। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আবার কালকেও অন্য কোনো রান্না নিয়ে তোমাদের সামনে আসবো। এটা রবিবারের স্পেশাল।